হ্যালো এভরিওয়ান। তো আজ যে সরকারি চাকরিটি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তো এখানে হচ্ছে আপনারা বাংলাদেশের পার্বত্য, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন পার্বত্য জেলা ব্যতীত বাংলাদেশের সমস্ত জেলা থেকে সকলে আবেদন করতে পারবেন। তবে আবেদনের ক্ষেত্রে নির্ধারিত যে শিক্ষাগত যোগ্যতা আছে সেগুলো অবশ্যই থাকতে হবে। তো এর প্রথম পদ সংখ্যা হচ্ছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এর গ্রেড সংখ্যা হচ্ছে ১৬তম। আর ১৬তম গ্রেডে ৯,৩০০ বেসিক বেতন, স্টার্ট বেতন এবং ইন্ডিং বা সর্বশেষ ও সর্বোচ্চ বেতন হচ্ছে ২২,৪৯০ টাকা। তো এর সাথে যুক্ত হয়ে আপনার বিভিন্ন কমিশন, টিফিন ভাতা ইত্যাদি যুক্ত হয়ে আপনার ৩৪,০০০ থেকে ৩৫,০০০ পর্যন্ত উঠবে। এর সর্বনিম্ন বয়সসীমা হচ্ছে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত। তবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ মানে যারা এইচএসসি বা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারিবেন। কম্পিউটার, এমএস অফিস এর কাজ বা করিবার দক্ষতা থাকিতে হইবে। মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধীনস্থ পরিদপ্তর এবং পদদপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা ২০১৯ ও তাফসীল ২ ও ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং হিসাব সহকারীর লোক সংখ্যা হচ্ছে ২৪৬টি। এর গ্রেড সংখ্যা ১৬তম। এর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত। এর শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যেসব যোগ্যতার প্রয়োজন সেটি হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা বিজ্ঞান বিভাগের ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে এক্ষেত্রেও এমএস অফিস এর কাজ করার দক্ষতা থাকতে হবে। তবে আবেদন সংক্রান্ত যেসব তথ্য, তো পরীক্ষা আগ্রহীগণ যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন বা আমার ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে আবেদন করতে পারবেন। তো অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে ১২ই অক্টোবর ২০২৫ বিকাল ৫ ঘটিকার মধ্যে। তবে এই সময়ের মধ্যে আপনাদের ইউজার আইডি এবং যে পিন এটিকে আপনাদের সাবমিট করতে হবে এবং অনলাইন আবেদনের জন্য পৃথক প্রাতের রঙিন ছবি ৩০০ পিক্সেল, স্বাক্ষর ৩৮০ পিক্সেল নির্ধারণ স্থানে আপলোড করতে হবে। তবে এই বিষয়টা আমি ভিডিও শেষে দেখিয়ে দেব। এখন আলোচনা করব কিভাবে আপনারা আবেদন করবেন। তো প্রথমে আমার লিঙ্কে দেওয়া বা ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে বা এখান থেকে লিঙ্ক সংরক্ষণ করে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার পর আপনাদেরকে একটা ইউজার আইডি দিবে। তো এখানে হচ্ছে প্রথমে টেলিটক ফোন নম্বর থেকে এসএমএস অপশনে গিয়ে সর্বপ্রথম 16322 নম্বরে ডিপিইআর স্পেস যে ইউজার আইডিটা পাবেন ওইটা দিয়ে সেন্ড করবেন। তো তারা একটা রিপ্লাই করবে। রিপ্লাইতে তারা হচ্ছে অ্যাপ্লিক্যান্টস নেম মানে আপনার নাম দিবে এবং যে পদের জন্য আবেদন করবেন সেই পদের জন্য আপনাদের এখান থেকে ১১২ টাকা করে কেটে নেবে এবং এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি এবং আপনাদেরকে একটা পিন দেওয়া হবে। পিন প্রোভাইড যে কোনো ৮ সংখ্যার একটা পিন দিয়ে থাকবে। এই পিনটি পরবর্তীতে হচ্ছে আপনাদের পিন দিয়ে আপনাদের টাকা পরিশোধ করতে হবে। তো পরবর্তী দ্বিতীয় যে এসএমএসটা আপনারা প্রোভাইড করবেন সেটা হচ্ছে ডিপিইআর ইয়েস দিবেন এবং পিন দিবেন। পিন দিয়ে সেন্ড করে দিবেন। সেন্ড করলে তারা হচ্ছে 50 একটা মেসেজ দেবে কনগ্রাচুলেশন বা এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল ফর ডিপিইআর বাংলা অ্যাপ্লিকেশন ফর পোস্ট নেম এবং পোস্টের নাম দিয়ে থাকবে ইউজার আইডি ইস এবি মানে একটা ইউজার আইডি দেবে এবং একটা পাসওয়ার্ড দেবে। ওইখান থেকে পরবর্তীতে আপনাদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। এরপরে হচ্ছে আপনাদের যেসব পরীক্ষা মানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষার জন্য যেসব কাগজপাতি নিয়ে যেতে হবে সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সামরিক সনদপত্র এবং অভিজ্ঞতা
প্রশিক্ষণ যদি থাকে তার সনদপত্র, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিলর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র গ্রহণ করিতে হবে। মুক্তিযোদ্ধা কোটার আবেদনকারী প্রার্থীদের অবশ্যই মুক্তিযোদ্ধাদের যেসব স্বীকৃত কাগজপত্র আছে সেটি দেখাইতে হবে। ক্ষুদ্র নিগোষ্ঠী সংক্রান্ত থেকে একই সেম প্রসেস মুক্তিযোদ্ধার কোটাদের মতো ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি, যেটা অ্যাপ্লিকেশন করছেন ওইটার হচ্ছে অ্যাপ্লিকেশন কপি সত্যায়িত করতে হবে। আপনাদের অ্যাপ্লিকেশন সত্যায়িত করবেন হচ্ছে যারা বিসিএস ক্যাডার হয়েছে তাদের দ্বারা সত্যায়িত করে নেবেন। আর লিখিত পরীক্ষা প্রবেশপত্র সত্যায়িত ফটোকপি, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এর যে ফটোকপি দিচ্ছে এটিও সত্যায়িত কপি নিতে হবে। তবে এখন দেখা হচ্ছে কিভাবে আপনারা আবেদনের জন্য 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল সিগনেচার তৈরি করবেন। এর জন্য শুরুতেই চলে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ক্যানভা। তো ক্যানভা লিখে সার্চ করার পর আমার কাছে এমন একটা ব্রাউজার ওপেন হয়ে গেছে। তো এইখান থেকে হচ্ছে আমার যেহেতু লগ ইন করা সেহেতু আর লগ ইন নেয় নাই। আপনাদের যাতে লগ ইন নেয় তারা লগ ইন বা সাইন আপ করে নেবেন। এখান থেকে হচ্ছে কাস্টম সাইজ এবং ক্রিয়েট নিউ। তো এখান থেকে হচ্ছে আমি যেহেতু ছবি ক্রিয়েট করবো সেখানে 300x300 পিক্সেল ক্রিয়েট নিউ ডিজাইন। ওকে ডান। এখানে হচ্ছে আমার একটা 300x300 পিক্সেল একটা ফ্রেম তৈরি হয়ে গেছে। তো এখন ফ্রেমের মধ্যে আপনারা যেভাবে ছবিটা আপলোড করবেন এখান থেকে হচ্ছে বাম সাইডে কোনায় আপলোডে যাবেন। এখান থেকে হচ্ছে আমার একটা ছবি আছে, তো এটাকে আমরা আপলোড করে দেব। তো এটা হচ্ছে এই কোনায় এনে এটা ধরে টেনে একদম বড় করে দেব। এটা হচ্ছে আমার 300x300 পিক্সেল, যে 300x300 পিক্সেল। এরপরে হচ্ছে আমি এখানে ডাউনলোড অপশনে গিয়ে এখানে শেয়ারে যাব। শেয়ারের পর হচ্ছে ডাউনলোড পিএনজি। এখান থেকে হচ্ছে আপনারা সকলে পিএনজি না জেপিজি করবেন। জেপিজিতে আপনাদের কেবি কম হবে, যেহেতু এখানে 100 কেবি নির্ধারিত করে দিচ্ছে। এরপর ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। সেম ভাবে আপনারা সিগনেচারটা ওরকম ভাবে অ্যাড করে নিতে পারবেন। তো সিগনেচার অ্যাডের জন্য এখানে হচ্ছে হাইট হচ্ছে 300 এবং ওয়েট হচ্ছে 80। এরপরে হচ্ছে ক্রিয়েট নিউ ডিজাইন। তো এখানে হচ্ছে আমার সিগনেচারের ফ্রেমটা হয়ে গেছে। সেম ভাবে আপনারা আপনাদের এটা এরকম একটা অ্যাড করে দেবেন। এটা হচ্ছে আপনার 300x80 পিক্সেল। তো এটা হচ্ছে আপনার সিগনেচার ফোনে খাতায় লিখে ফোন দিয়ে ছবি তুলে পুনরায় এখানে হচ্ছে আপলোড করবেন হচ্ছে আপলোডে গিয়ে এখান থেকে ইউজ ফাইল, এবং আপনারা যে ফাইলটি আপলোড করবেন যে পিকচারটা আপলোড করবেন ওইটা এখানে দিয়ে দিবেন, তখন চলে আসবে।